আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ অনেকদিন পরে আমি আমার বড় বোনের বাসার ৬ তলায় উঠছিলাম। তো ছোট্ট করে একটা ভিডিওস করছি। তো এই এলাকার মধ্যে এর থেকে বড় বিল্ডিং হয়তোবা আর নেই, একটু ভবিষ্যৎ হয়তোবা হইতে পারে। আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যাই হোক, বেশ অনেকদিন থেকে আমি অসুস্থ ছিলাম। এবার জন্মদিনটা আমার একটু ভালোভাবেই করার ইচ্ছা ছিল। কিন্তু অতিরিক্ত অসুস্থ থাকার কারণে আসলে কিছুই করে ওঠা হয়নি। আর বাসার অবস্থাও খুব খারাপ ছিল, খুব অগোছালো ছিল। তো এটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিনের ভিডিও, মানে ২৯, ২৮, ২৯ তারিখের ভিডিও এই টাইপের। তো আমি বাসাটাকে একটু ক্লিন করে গোছগাছ করতেছিলাম। আমার কাছে নিজেকে স্পেশাল ফিল করানোর মানে হচ্ছে নিজের বাসাটাকে গোছানো, নিজের জিনিসপত্রকে একটু গুছিয়ে রাখা, নিজেকে একটু গুছিয়ে রাখা, একটু ভালো খাবার রান্না করা, একটু বাইরে ঘুরতে যাওয়া বা একটু নিজের মন মতো কিছু শপিং করা আর নিজের আপন মানুষগুলোর সাথে থাকা। এর থেকে বেশি আমার কাছে নিজেকে স্পেশাল ফিল করানোর মতো মানে এমন লাক্সারি কিছু করতে হবে এরকম কোনো ইচ্ছা নাই আসলে। এটা আমার বেশ অনেকদিন আগের বার্থডে ড্রেস। তো আমি এটাকে একটু মডিফাই করছি, হাতাটা চেঞ্জ করছি। এটাই পরার ইচ্ছা ছিল, অবশ্য পরতে পারিনি। আমার আম্মু অনেক অসুস্থ ছিল, প্লাস আমাদের বাসার সবাই মোটামুটি খুব অসুস্থ ছিল। এরপর আমার দেন আমার খালু মারা গেছে। এই মানে এত কিছুর মধ্যে না আমার মনটা খুব খারাপ ছিল যে আমি যে বার্থডে সেলিব্রেট করব এরকম মন মানসিকতাই আমার ছিল না। কিন্তু আমি কিন্তু বেশ কত বছর থেকে ভেবে রাখছি যে আমার এই বছর বার্থডেটা আমি একটু সুন্দর করে সেলিব্রেট করব। আসলে জীবনের সব কিছু দেখবেন যে আমাদের ইচ্ছা মতো বা আমাদের মন মতো হয় না। অনেক কিছু পরিস্থিতি বা সময় নিজের মতো করে করে। আসলে কেউ তো নিজের শরীর খারাপ আর ইচ্ছা করে করে না। সবারই ইচ্ছা হয় যে সে সুস্থ থাকুক, স্বাভাবিক জীবনযাপন করুক। আমি কিন্তু ইউটিউবে অনেক বছর, প্রায় ২০২০ সাল, ১৯ সাল, ২০ সাল থেকেই হচ্ছে আমি টুকটাক ভিডিওস দেই। হয়তোবা আগের ভিডিওসগুলো ইউটিউবে নাই, বাট আমি কিন্তু অনেক আগে থেকেই ভিডিওস দেই। অত ভালো আমার ডিভাইস ছিল না যে আমি সুন্দর করে কোনো ভিডিওস দিব বা এডিট করতে পারতাম না, অনেক কিছুই আসলে পারতাম না। আস্তে আস্তে শিখছি। এখনও যে আমি খুব ভালো করে কিছু পারি এরকম কোনো কিছুই না। আমার আশেপাশে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এটা আসতে পারে কারণ ক্যাপকাট এখন হচ্ছে নয়েজটা যে অফ করবো এটা হচ্ছে প্রিমিয়াম হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার বার্থডের মানে ১২টা যখন বাজে তখন এই কেকটা আমি কাটছিলাম। কেকটা খেতে খুব আহামরি ভালো ছিল না। আমি যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য আমার বার্থডের কেক আমি নিজে বানাইতে পারিনি। এরপর এই চকলেট, এই তো এই এতটুকুই এনাফ ছিল। আর ওই দিন রাত্রে আমার খুব খারাপ লাগতেছিল। এখন না আমি আগের মতো খুব হ্যাপি হই না। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে এরকম লাগতেছে। যাই হোক, যেটাই হবে আল্লাহ আমাদের জন্য যেটা পরিকল্পনা করে রাখছেন বা আমাদের তকদিরে যেটা আছে বা আমরা যেইভাবে কাজ করব, খারাপ ভালো আমাদের বিবেক খাটিয়ে যেটা করব আসলে লাইফে সেইটাই হবে। এই চকলেটটা আমার কাছে বেশ ভালো লাগে। চকলেটটা আমি গিফট পাইছিলাম। চকলেটগুলো ছোটো একটা খাইতাম তখন দামটা একটু কম ছিল, এখন একটু বাড়ছে। পরিমাণ একই আছে আর হচ্ছে চকলেট খুব কম পরিমাণেরই থাকে, বাট প্রাইসটা একটু বেশি থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।